বাংলাদেশ সেনাবাহিনীর ৯৭তম বিএমএ লং কোর্সের লিখিত পরীক্ষার আর মাত্র ১৫ দিন বাকি। সো এই কম সময় তুমি কিভাবে প্রিপারেশনটা ঠিকভাবে নিবা এবং তোমাদের মনে যত ভীতি আছে তা নিয়ে আমি আজকে ডিসকাস করব। ওকে, লেটস স্টার্ট। সো আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ ফ্রম 90 বিএমএ লং কোর্স। অলরাইট, ওকে। তো তোমাদের লিখিত পরীক্ষা জেনারেলি 4টা সাবজেক্ট থেকে কোশ্চেন আসে: বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড জিকে বা জেনারেল নলেজ। ঠিক আছে, বাংলা থাকবে 20 মার্কস, ইংলিশে 30, ম্যাথে 30 এবং জিকেতে থাকবে 20 মার্কস। ওকে, টোটাল 100 মার্কস। এখানে কোনো ধরনের এমসিকিউ বা টিক দেওয়ার কোনো অপশন থাকবে না। ঠিক আছে, সম্পূর্ণই লিখিত পরীক্ষা, শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেনের পরীক্ষা। অলরাইট, তারপর দেখো তো ম্যাথমেটিক্সে তোমাদের, সো আমি প্রথমে তোমাদের দিয়েছি ম্যাথমেটিক্স কারণ এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো মনে রাখবা তোমাদের লিখিত পরীক্ষায় জিকে বা বাংলায় তুমি যাই করো, বাট ম্যাথ এবং ইংলিশ অবশ্যই তোমার ভালো করতে হবে। ঠিক আছে, সো ম্যাথ জেনারেলি তোমার ক্লাস 9-10 জেনারেল ম্যাথ বই থেকে আসে। ঠিক আছে, বাট সব ম্যাথ কিন্তু আসে না, কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক থেকেই ম্যাথগুলো প্রতিবার আসে। সো আমরা বিগত 15 থেকে 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেই টপিকগুলো পেয়েছি সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। অলরাইট, দেখো প্রথমে আছে বীজগণিত। সো বীজগণিত তোমাদের এই টপিক থেকে আসবে। দেখো, মান নির্ণয়, প্রমাণ করা, উৎপাদক বিশ্লেষণ, সরল করা, সূচক ও লগারিদম, আর হচ্ছে ধারা। এর বাইরে কি পাটিগণিত থেকে আসতে পারে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, লাভ ক্ষতি, হ্যাঁ, অনুপাত, চৌবাচ্চা, বাস, নদী নৌকা, ট্রেন কিংবা বয়সের অঙ্ক। ঠিক আছে, এবার দেখো ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা, তো কিন্তু ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত দুটা। ঠিক আছে, এবার কি উপপাদ্য এবং পরিমিতি, কোনো সম্পাদ্য আসে না। এখন উপপাদ্য কিন্তু অনেক আছে, তাই না? বাট ভয় পাওয়ার কারণ নেই, কিছু সহজ সহজ উপপাদ্য আছে এবং স্পেসিফিক 4-5টা আছে, ওগুলোই প্রতিবার আসে ঘুরে ফিরে। ঠিক আছে, আমরা তোমাদের সেগুলো আমাদের কোর্সে দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। এগুলো ম্যাথ। ঠিক আছে, এবং ম্যাথে কিন্তু ফুল মার্কস তোলা খুবই ইজি। যারা তোমরা আর্টস বা কমার্স থেকে আসছো কোনো সমস্যা নেই, তোমরা আমরা যে অঙ্কগুলো করিয়েছি সেগুলো ভালো করে করো এবং প্র্যাকটিস শিটের অঙ্কগুলো ভালো করে করো। এবং যদি কোনো সমস্যা হয় তুমি চাইলে সরাসরি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আফটার এনরোলিং। ঠিক আছে, বাংলা। সো বাংলা আসবে 20 মার্কস। এখন বাংলায় কিন্তু প্রতিবার বিভিন্ন ধরনের কোশ্চেন চেঞ্জ হতে পারে, স্পেশালি ব্যাকরণের পার্ট থেকে। ওকে, বাট তাও তোমাকে আমি ডিসকাস করবো কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো প্রতি বছর বা প্রত্যেক লং কোর্সে ভাব সম্প্রসারণ এইটা আসেই। ঠিক আছে, তো তোমরা 9-10 কিংবা 11-12-এ যেই ভাব সম্প্রসারণ শিখেছ সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা, যাতে অ্যাটলিস্ট তুমি মিনিংটা জানো এবং বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, এবার কি বাগধারা। বাগধারাটাও খুবই কমন, এটা অলমোস্ট প্রতিটা লং কোর্সে ঘুরে ফিরে আসতেছে। সো বাগধারাটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো বাকিগুলো হচ্ছে চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রতি বছর আসে বা আসে না, ডিপেন্ডস। ওকে, পারিভাষিক শব্দ, কারক বিভক্তি, বাক্য শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, হ্যাঁ, চিঠি, প্রতিবেদন, সমাস, সন্ধি আগে আসতে খুব একটা আসে না। অনেকে মনে করে সন্ধিটা অনেক কমপ্লিকেটেড, বাট আগে আসতো, এখন খুব একটা আসে না। সো অনুচ্ছেদ, তো তোমরা দেখো যেগুলো লিখিত আইটেম, চিঠি, প্রতিবেদন, অনুচ্ছেদ কিংবা হচ্ছে তোমার আর কি আছে ভাব সম্প্রসারণ, তোমরা জাস্ট প্যাটার্নটা দেখবা এবং ওইটার মতো করে লেখার ট্রাই করবা। এমন তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, 9-10-এ পড়েছো, 11-12-এ পড়েছো, এতদিন পর যদি বাংলা লিখতে অসুবিধা হয় তাহলে বিষয়টা কিন্তু লজ্জার বিষয়, তাই না? সো সমস্যা নেই। সো গ্রামার পার্টের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, এই যে কারক বিভক্তি, বাক্য শুদ্ধিকরণ, হ্যাঁ, এগুলোই, সমাস শুদ্ধিকরণ, সমাস, এগুলো বেশি ইম্পর্টেন্ট মোটামুটি। আর বাকি তো মুখস্থ বিদ্যা, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, একদম বাচ্চা কাল থেকে পড়ে আসতেছো। সো ইউ ক্যান রিভাইজ দোজ চ্যাপ্টার্স, রাইট? দ্যাটস ইট। এরপর দেখো ইংলিশ।
সো ইংলিশের দেখো আমি এই পাশে যা লিখেছি এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলোই বারবার ঘুরে ফিরে আসতেছে, আর এই পাশেগুলো একটু কম ইম্পর্টেন্ট। ওকে, দেখো কি আসছে, প্যারাগ্রাফ, সেন্টেন্স কারেকশন, চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি আছে, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর কি ডিগ্রি চেঞ্জ, তারপর কি আসতে পারে আর ওই যে নেগেটিভ থেকে নেগেটিভ, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ থাকে না, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এগুলো আসতে পারে। তো চেঞ্জিং এর মধ্যে 3-4টা টাইপ আছে কিন্তু, কারেক্ট ফর্মস অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্ব, ঠিক আছে, ট্রান্সলেশন আসতে পারে, প্রিপোজিশন আসতে পারে, ইমেল আসতে পারে। এখন যেগুলো হচ্ছে লিখিত আইটেম আছে, যেমন ধরো হচ্ছে ইমেল, স্টোরি রাইটিং, ডায়ালগস, হ্যাঁ, রিপোর্ট রাইটিং, অ্যাম্পলিফিকেশন বা বাংলায় বলা হয় ভাব সম্প্রসারণ, ঠিক আছে, তারপর কি রিডিং কম্প্রিহেনশন, এই যে এগুলো আইটেমগুলো, এগুলো কিন্তু তুমি এমন না যে কোনটা আসবে বলা যাচ্ছে না, তো তোমরা এগুলো টাইপগুলো প্র্যাকটিস করবা এবং জানবা যে লেখার স্টাইলটা কি। হ্যাঁ, এখন কিন্তু এই যুগে এসে তোমরা বলতে পারো ভাই আমি লিখতে পারছি না, এখন লেখা খুবই ইজি। তুমি হচ্ছে টপিকগুলো নিয়ে তুমি যে কোনো জায়গায় সার্চ করলে পেয়ে যাবা। ইভেন এখন হচ্ছে এআই আছে চ্যাট জিপিটি, জেমিনাই, তাই না? সো এখানে গিয়ে তুমি টপিকটা দিবা, দিয়ে বলবা যে তোমাকে যাতে ইজি ল্যাঙ্গুয়েজে বুঝাই দেয়। হ্যাঁ, দেখবা যে একটা দিবে, আর তুমি অনেকভাবে নিতে পারবা। তুমি যদি ইংলিশ অনেক কমও বুঝো, তাই না, তুমি জাস্ট টপিকটা দিবা, দেন যা আসবে না বুঝো বলবা কি আরো ইজিয়ার ওয়েতে বুঝাই দাও। হ্যাঁ, দেন হচ্ছে মাথায় নিবা বিষয়টা, তো বাংলা লেখা ট্রাই করবা। সো এখন এসে এই বয়সে এসে কিন্তু মুখস্থ করার দিন নেই, বানিয়ে লেখার অভ্যাসটা করতে হবে, কারণ টপিকটা কমন নাও পড়তে পারে, রাইট? যাই হোক, তো কি বললাম যে এই পাশে পার্টগুলা বেশি ইম্পর্টেন্ট। দেখো এইগুলা, ওকে, বাট জেনারেলি সেন্টেন্স কারেকশন কিন্তু প্রতি বছরই আসতেছে, প্রত্যেক লং কোর্সে আসতেছে। হ্যাঁ, তারপর লিখিত পার্টগুলো কিন্তু প্রতি বছরই প্রত্যেক লং কোর্সে আসতেছে। সো এগুলো কিন্তু আহামরি কঠিন না, জাস্ট তুমি নিয়মটা শিখে যাও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ সাম গ্রামার ইস্যুস, হ্যাঁ, লিখে প্র্যাকটিস করে দেন হচ্ছে চ্যাট জিপিটি বা কোনো কারো থেকে হেল্প নিয়ে তুমি কারেকশনটা করতে পারো। ওকে, আর পাশাপাশি আমরা তো আছি, যেহেতু আমরা কোর্স রান করছি, আমাদের কাছে কোনো সমস্যা সরাসরি আমাদের মেসেঞ্জার গ্রুপে বলতে পারবা, তখন কিন্তু আমরা ইনস্ট্রাক্টর তোমাদেরকে রিপ্লাই করব যদি তোমরা পড়াশোনা বিষয়ে কোনো সমস্যা ফেস করো। ওকে, এবার দেখো জেনারেল নলেজ, তোমাদের এইটা নিয়ে অনেকেরই ভয় থাকে, বাট সত্যি কথা বলতে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এবং আমাদের কিন্তু আগের 2টা লং কোর্সে জেনারেল নলেজ মিনিমাম 15টার উপর কমন এসেছে আমাদের শীট থেকে। সো তুমি চলে ওইটা ফলো করতে পারো, ঠিক আছে? সো আমি তোমাদের বলে দিই কি ধরনের বিষয়গুলো ইম্পর্টেন্ট। অনেক সময় জাস্ট অনেক বই পড়বা, তাও কমন না আসতে পারে। সো আমি তোমাদের কিছু টেকনিক শিখাই দেই যার মাধ্যমে কিছু কমন পাইতে পারো, ঠিক আছে? আর জিকে বা বাংলা এটা এতটা ইম্পর্টেন্ট না, ইভেন তুমি কম মার্কস পেলে সমস্যা নেই, বাট ইংলিশ আর ম্যাথে কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্ট হচ্ছে যেহেতু তুমি 97 ডিএমএ লং কোর্স অর্থাৎ বাংলাদেশ আর্মিতে অ্যাপ্লাই করবা, তাই অবশ্যই বাংলাদেশ আর্মি নিয়ে তোমার সব ধরনের নলেজ থাকতে হবে। তুমি গুগলে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইট প্লাস হচ্ছে উইকিপিডিয়া থেকে তুমি চাইলে ইনফরমেশন গ্যাদার করতে পারো। যেমন ধরো বাংলাদেশ আর্মির মোটো কি, বাংলাদেশ আর্মির সেনাপ্রধানের নাম কি, উনি কত লং কোর্সের, হ্যাঁ, কিংবা তারা কে ছিল, এগুলো পড়তে পারো। তারপর ধরো বিএম এর মোটো কি, বাংলাদেশ মিলিটারি একাডেমি মোটো কি, হ্যাঁ, চির উন্নত মমশির বা এভার হাই ইজ মাই হেড। তারপর ধরো বাংলাদেশ আর্মি মোটো কি, হ্যাঁ, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। আচ্ছা না এটা? হ্যাঁ, সার্চ করে দেখতে পারো কি আছে এক্স্যাক্টলি। এটা ইংলিশ আছে একটা, রাইট? আর বাই দ্য ওয়ে জেনারেল নলেজ কিন্তু তোমার আসবে ইংলিশে, বাংলায় কিন্তু আসবে না। হ্যাঁ, আর কথা বলে দিই, এখানে ইংলিশ তো আসবে ইংলিশে, তাই না? তারপর হচ্ছে বাংলা আসবে বাংলায়, কিন্তু ম্যাথ কিন্তু বাংলায়ও আসবে আবার ইংলিশেও আসবে। সো যারা ইংলিশ ভার্সন থেকে আসছো ভয় পাওয়ার কারণ নেই, ইংলিশে কিন্তু আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু জেনারেল নলেজটা কিন্তু সাধারণত কিসে আসে? ইংলিশেই আসে। তো সমস্যা নাই, তুমি যদি বাংলায় পেরে থাকো ইংলিশে পারাটা আহামরি কঠিন না। সো এই যে মোটোগুলো কিন্তু তোমরা ইংলিশে শিখবা, ঠিক আছে? তো বাংলাদেশ আর্মির মোটোটা কি? ইন ওয়ার, ইন পিস, উই আর এভরিওয়্যার ফর আওয়ার নেশন। অলরাইট? তারপর বিএম এর প্রতিষ্ঠা কবে, বিএম এ কোথাও অবস্থিত, হ্যাঁ, তারপর বিএম এর বর্তমান কমান্ড্যান্ট কে,
এইসব বিষয়ে তথ্য কিন্তু তুমি গুগলে পেয়ে যাবা। সো এগুলো তুমি সার্চ করে নিজে শিখে রাখতে পারো। তারপর দেখো বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাপ। তোমাদের মধ্যে অনেকেই আছো আর্মিতে আসবা বাট ম্যাপ বা মানচিত্র বুঝো না। হ্যাঁ, সো ট্রাই টু রিমেম্বার যে কোন জায়গায় কোন জেলা অবস্থিত, কোথায় কি, এগুলো একটু ম্যাপ দেখে শিখো। ওয়ার্ল্ড ম্যাপ কিনো একটা, কিন্তু দেখো পৃথিবীর কোন মানে কোথায় কোন দেশ আছে, কোন দেশ কোন মহাদেশের আন্ডারে, হ্যাঁ, বা কার অবস্থান কোথায়, এগুলো দেখে দেখে মানে একটা আইডিয়া রাখো। এমন না মুখস্থ করতে হবে, বাট বারবার দেখবা, লাগলে কিনে এনে বাসা কোথাও লাগিয়ে রাখতে পারো। ঠিক আছে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ম্যাপটা তুমি দেখবা। তারপর দেখবা যে বাংলাদেশে কোন কোন জেলা কোন কোন দেশের সাথে কানেক্টেড। যেমন ধরো হচ্ছে বাংলাদেশের রাঙামাটি জেলা হচ্ছে কি ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে কানেক্টেড। তারপর কোন কোন দেশ মিয়ানমারে, কোন কোন দেশ কোন কোন জেলা মিয়ানমারে কানেক্টেড, কোন কোন জেলা বা ইন্ডিয়া কানেক্টেড, হ্যাঁ, দেখতে পারো। তারপর কোন জেলাটা সবচেয়ে বড়, এটা হচ্ছে রাঙামাটি। সো এরকম তুমি ইনফরমেশনগুলা ম্যাপটা ভালো করে বোঝার ট্রাই করবা, পারলে এই সম্পর্কিত তথ্য জেনে নিবা। তাও দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেভেন্ট কোশ্চেন্স। ওকে, সো তুমি হচ্ছে নিউজ দেখবা। তুমি বাংলাদেশ আর্মিতে আসবা, তোমার অবশ্যই কিন্তু বেশি বেশি নিউজ দেখা উচিত। হ্যাঁ, সো প্রতিদিন রাতে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কিছু নিউজ দেখবা। পাশাপাশি একটা বিষয় আছে, যেমন ধরো ইন্টারন্যাশনাল নিউজের সামারি, যমুনা আই ডেস্ক। হ্যাঁ, প্রতিদিন রাতে 20 মিনিটের মতো অ্যারাউন্ড একটা ভিডিও ছাড়া হয়, তুমি চাইলে সেটা কিন্তু দেখতে পারো। এর মাধ্যমে তোমার ইন্টারন্যাশনালি কি হচ্ছে সব তুমি সামারিকে জানতে পারবা। অ্যান্ড যদি মনে হয় সামথিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি সেই টপিকটা একটু আলাদা করে সার্চ করে একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও। ফর এক্সাম্পল ধরো বর্তমানে ইরান এবং ইউএস এর সাথে যুদ্ধ হচ্ছিল। সো তুমি হচ্ছে পরীক্ষা আসতে পারে কি যে ইরানের রাজধানীর নাম কি, ঠিক আছে, তেহরান। সো এটা তুমি শিখে রাখবা। যেমন একবার এসেছিল কি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল, তো পরীক্ষা আসলে কি ইউক্রেনের রাজধানীর নাম কি, কিয়েভ। ঠিক আছে, সো এগুলো ইনফরমেশন এমন না যে তোমার সব দেশের রাজধানী পড়তে হবে, বাট যেই সব দেশগুলো রিলেভেন্ট, হ্যাঁ, এগুলো পড়বা। বর্তমানে মানে টকড সবাই কথা বলতেছে যেসব দেশ নিয়ে, এইসব দেশের কোথায় কি হচ্ছে, প্রেসিডেন্টের নাম কি, বা যারা ইম্পর্টেন্ট পার্সোনালিটি কিংবা প্লেসের নাম কি বা ঘটনা কি হচ্ছে, এগুলো একটু খেয়াল রাখবা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার কি নোবেল লরেটস। সো রিসেন্ট টাইমসে কারা নোবেল পেয়েছে, কোন কারণে কে পেয়েছে, কোন দেশের, এগুলো একটু জেনে রাখবা সার্চ করে, এগুলো গুগলে পাওয়া যায়। তারপর কি জেনারেল জিয়া, যেহেতু বর্তমানে নতুন সরকার এসেছে, এই সরকারের সম্পর্কিত কিছু ইনফরমেশন পরীক্ষা আসতেই পারে। সো জেনারেল জিয়াকে নিয়ে তোমরা একটু পড়াশোনা করতে পারো। ঠিক আছে, এবার কি স্পোর্টস কি, যে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থান, তারপর ধরো যে ফুটবল টিমের ক্যাপ্টেন কে আছে না, বা ফুটবল টিম, ক্রিকেট টিম, কিংবা হচ্ছে অন্য যেগুলো স্পোর্টস আছে, হ্যাঁ, ওইসব স্পোর্টসে কোথায় কি হচ্ছে, নারী দলের ক্যাপ্টেন কে, হ্যাঁ, বা কবে জিতেছে, এইটাই তথ্যগুলো একটু জানার ট্রাই করবা নিজ থেকে সার্চ করে করে। এবার সার্ক অ্যান্ড আদার অর্গানাইজেশনস, অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে বা অর্গানাইজেশন আছে যার সাথে বাংলাদেশ কানেক্টেড, বাট বর্তমানে সার্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যেমন ধরো জেনারেল জিয়া নিয়ে না আসলেও সার্ক নিয়ে আসতে পারে, কারণ সার্কের প্রতিষ্ঠা কিন্তু জেনারেল জিয়া। ঠিক আছে, সো ওনার নেতৃত্বে কিন্তু সার্ক প্রতিষ্ঠা হয়েছিল, যার সাথে তুমি সার্ক নিয়ে একটু পড়াশোনা করতে পারো। এরপর কি ফোর্সেস র্যাঙ্ক। সো বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, 3 ফোর্সের কোন র্যাঙ্কের কোনটা ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, পাশাপাশি কোন বাহিনীর কে প্রধান, সবগুলো একটু জেনে নিবা। আর্মিতে যাওয়া মানে খালি আর্মি নিয়ে যাবে এমনটা কিন্তু না, তোমার কিন্তু আশেপাশে সবকিছু নিয়ে একটু খেয়াল রাখা উচিত। অলরাইট, তারপর কি নিউজ। তো মেইন কথা হচ্ছে যে তুমি অলওয়েজ মানে অ্যাটলিস্ট এই 15 দিন প্রতিদিন রাতে তুমি যমুনা আইডেসকে নিউজটা দেখো, একটু ঘাটাঘাটি করো ইউটিউব থেকে, বাট গুগল করো। ঠিক আছে, এবং বাংলাদেশে কোথায় কি হচ্ছে, ইম্পর্টেন্ট কি হচ্ছে, এইসব নিয়ে একটু ঘাটাঘাটি করো। বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা বা এই যে 100 আসন আসতেছে, অনেক বিষয় আছে না, যে এইগুলো নিয়ে তুমি একটু সার্চ করো, দেখো কোথায় কি হচ্ছে, খেয়াল রাখবা। এর মাধ্যমে হবে তোমার জেনারেল নলেজটা গ্রো হবে। এবং এগুলো কিন্তু আসে এমন না যে তুমি যদি একটা বই পড়ো, বই তুমি পুরো বই পড়বো, কমন না পড়তে পারে, বাট ট্রাই টু বি স্ট্র্যাটেজিক, মানে কোনটা বর্তমান হচ্ছে, কোনটা দিতে পারে, এটা একটু মাথা খাটাও, সেই সাপেক্ষে পড়ো। অলরাইট,
সে হচ্ছে মোটামুটি আমার যা মনে হলো সাজেশন দিলাম। অ্যান্ড এগুলো আগে যা দিয়েছে বাংলা, ইংলিশ, হ্যাঁ, তোমার ম্যাথ, এগুলো কিন্তু আগের কোশ্চেন্স অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়েছি। তো তোমরা যারা কোর্সে এনরোল করবা তারা হচ্ছে কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তোমরা গিয়ে কোর্সে এনরোল করতে পারো। আমাদের কোর্স কিন্তু মার্কেটের সব থেকে কম প্রাইসে, ঠিক আছে? অ্যান্ড পাশাপাশি ইম্পর্টেন্ট বিষয় কি, আমরা কিন্তু তোমাদের গ্রুপে কন্টিনিউয়াস সাপোর্ট দিব। এবং যদি মনে করো কোনো সমস্যা হচ্ছে আমি কিন্তু তোমাদের বুঝাই দিব, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। যারা শুধুমাত্র কোর্স কিনবা এবং কোর্সের অন্তর্ভুক্ত তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অন্য কোনো অকারণে মেসেজ দিবা না, ঠিক আছে? Okay, so that's it. So if you have any question, you can write down in the comment section. I'll try to reply on your comments. All right? Assalamu alaikum. Best of luck.